সবাইকে আদাব জানাচ্ছি এবং আমি যে ভ্লগটা বানাচ্ছি সেটা হচ্ছে কলাক্ষেত নিয়ে। আমার এই কলাক্ষেত ভ্লগের মাঝে যদি আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমি সবার কাছ থেকে অনুরোধ চাচ্ছি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই কলা আমি ১ম এ জানাচ্ছি এই কলার নাম হচ্ছে মালভোগ কলা। এই কলা বছরে একবার মানুষ নিয়ে থাকে। আর এই কলার দাম মোটামুটি বাজারে অনেক ভালোই। যেমন আমরা বলতে পারি ১০০ কলার দাম ৬০, ৭০, ৮০,০০০ টাকা পর্যন্ত যায়। অতএব আপনারা বুঝতে পারছেন যে জিনিস যেমন ভালো হবে সে জিনিসের তেমন দাম পাওয়া যাবে। অতএব এই কলা আমাদের মোটামুটি ভালোই হয়েছে। এই কলা আমরা ৬০ থেকে ৫০,০০০ টাকা বিক্রি করতে পারবো। আর এই কলার চাহিদা একটু বাজারে অনেক বেশি হয়ে থাকে। কারণ এই কলার একটু পুষ্টিগুণ সম্পূর্ণতা একটু বেশি। তাই এই কলার একটু চাহিদা বাজারে অনেক বেশি হয়ে থাকে। আর এই কলা মানুষ অনেক পছন্দ করে। কারণ কলাটি খেতে অনেক সুন্দর ও সুস্বাদু ও অনেক সুন্দর ও সুস্বাদু। তা যাই হোক অডিয়েন্স, আমি আপনাদেরকে যে বিষয়টা জানাচ্ছি, দেখেন এই কলাটির মাঝে দেখেন আপনাদের এই কলাটি দেখাচ্ছি আমি। দেখেন কলাটা কেমন হয়েছে ভাই। আপনারা দেখলেই বুঝতে পারবেন কলাটাই অনেক ভালো হয়েছে। যাই হোক, আমি আবারও আপনাদের বলতেছি যে আপনারা কলা চাষ করেন, ধান চাষ করেন, ভুট্টা চাষ করেন, যাই চাষ করেন না কেন ভাই, আপনারা যদি সেখানে মনোযোগ দিয়ে কাজ না করেন তাহলে আপনি হয়তো ভালো ফলন কোনো কিছুতেই পাবেন না। যে কোনো চাষ করতে গেলে অবশ্যই আপনাদের ভালো ফলন করতে হবে। ভালো ফলন না ভাই, ভালো পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। আপনারা পরিশ্রম করবেন, ভালো ফসল তো অবশ্যই পাবেন। এই যে এই কলাটা যে হয়েছে এখানে অনেক পরিশ্রম করা হয়েছে। ছোট থেকে সার-পাঁচ দেখাশোনা, আবার যাবতীয় যে মানুষের এই গ্রামগঞ্জের মানুষের গরু বকরি আছে এগুলো থেকে একে অনেক করতে হয়েছে ভাই। এটা অনেক পরিশ্রমের পরে এই কলাটা হয়েছে। এখন আমরা এই কলাটা বিক্রি হচ্ছে তোমার ৬০ থেকে ৭০,০০০ টাকা বিক্রি হয়। দেখেন অনেক কলা কাটা হয়েছে আমাদের এই বাগানে। অনেক কলা কাটা পড়েছে, আপনারা দেখতেই পারছেন। তবে ভাই আপনাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। এই মালভোগ কলা যে আপনি চাষ করবেন, শুধু চাষ করলেই যে হবে তা না। এই দেখেন, এই কলাটা দেখেন। এই কলাটা রোগ আক্রান্ত হয়েছে। আর মালভোগ কলার একটা নিয়ম হচ্ছে, আপনার বাগানে যদি কোনো কারণে কোনো গাছ মরে যায়, শুকে যায় অথবা কোনো পোকা আক্রমণ করলো, তাহলে ভাই আপনি শেষ। কেন শেষ? এটা হচ্ছে মালভোগ কলার একটি নিয়ম হচ্ছে, আপনার বাগানে ওরকম কোনো দেখা গেছে আপনি পরিচর্যা না করে আপনি মনে করছেন একটা গাছ না এটা রেখে দেই, এরকমই থাক। আসলে ভাই এই ভুলটা আপনারা কখনোই করবেন না। আপনার একটা গাছে রোগ এসেছে, আপনি করবেন কি ওই গাছটা মাটি থেকে তুলে নেবেন। মাটি থেকে তুলে নিয়ে কাটবেন। ছোট ছোট করে কেটে তাতে আগুন লাগিয়ে দিবেন, অথবা আপনি ওটা পুঁতে ফেলবেন, অথবা আপনি কেটে অন্য জায়গায় সরাবেন, কিন্তু আপনার জমিতে রাখবেন না। আপনার জমিতে রাখলে হবে কি, আপনার দেখা যাবে পরবর্তীতে যে ভালো গাছগুলো আছে ওই গাছগুলো তো আপনার ভাইরাস আসতে পারে। আর এ ধরনের ভাইরাস আসলে আপনার ভাই জমির অনেক ক্ষতি হবে। আপনি লাভবান তো দূরের কথা, আপনি তো ফকির হয়ে যাবেন। কারণ এই কলা চাষে ম্যাক্সিমাম ৪০-৫০ হাজার টাকা খরচ হয়েছে। আর ৪০-৫০ হাজার টাকা যদি আপনি খরচ করে আপনার পরিচর্যা না করে কলা গাছ মেরে ফেলেন তাহলে তো আপনার লাভবান হওয়া দূরের কথা, আপনার অনেক ক্ষতি হবে। তাই আমি আমার অডিয়েন্সদের বলতেছি ভাই, আপনি যে কাজই করুন না কেন, যেমন ধান চাষ, ভুট্টা চাষ, যে চাষই করুন না কেন, পরিশ্রম করুন এবং ভালো ফলাফল পাওয়ার জন্যে লেগে থাকুন। সেখানে দেখবেন কোনো রোগ বা কোনো পোকামাকড় আক্রমণ করলে আপনি সাথে সাথে তার ট্রিটমেন্ট করার চিন্তা ভাবনা করুন। তাহলে দেখা যাবে আপনি সেখান থেকে ভালো মানের ফলন পাবেন। আর আপনারা হয়তো আপনার কলাগুলো দেখতেই পারতেছেন, মোটামুটি ভালোই হয়েছে। যাই হোক, খারাপ বলা যাবে না। খারাপ বললে আর কি, আর তো এটা ভালো করা যাবে না। আর এর ঝুঁকি প্রায় ৪টা, ৫টা, ৬টা করে হয়েছে। আর ৬টা করে ঝুঁকি আসলে আমি ম্যাক্সিমাম একটা এই কলার পিঠটা যদি বিক্রি করতে যাই, এই কলার পিঠটা বিক্রি হবে ৩০০, ৩৫০, ৪০০ টাকা ভাই, বা ৬০০ টাকা বা ৭০০ টাকা বিক্রি হবে। বিক্রি হলে আমার এখানে কলা গাছ প্রায় ৪০০, ৫০০, ৪-৫০০ আছে। তাহলে আপনি দেখেন আমার কলা লাভ করে কত টাকা লাভ হয়েছে। এখানে আমি ৫০,০০০ টাকা খরচ করেছি ৫০০ গাছে, এখন এক বিঘে আমি ৭০০-৮০০ টাকা করে বিক্রি করতেছি। তা যাই হোক অডিয়েন্স, আমি ভিডিওটা না বাড়িয়ে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদের।